অ্যাকচুয়ালি কক্সবাজার আসার কোনো উদ্দেশ্যই ছিল না। হঠাৎ করে চলে আসলাম কক্সবাজার। আর এসে দেখলাম অনেক মানুষ, অনেক গ্যাদারিং, অনেক কিছু। তাই ভাবলাম আমরাও যাই। এখানে মোটামুটি ভালো শীতই আছে। তার মধ্যে হচ্ছে আবার আমার ওয়াইফের বার্থডে ছিল, সো সেটাও সেলিব্রেশন করতে চলে আসলাম কক্সবাজারে। দুই মেয়ে বললো চলো যাই, আসলাম। তো সব কিছু মিলে 5-7 দিন ভালোই কাটলো। তার মধ্যে আবার ফিরে যেতে হবে ব্যস্ত নগরী ঢাকা শহর, যেটাতে আমি মোটেই যেতে চাই না, বাট কিছু করার নেই, যেতে তো ফিরতে হবেই। এখন কিছু ব্যাপার হচ্ছে, আমার ওয়াইফের ছবি, পোস্ট, ভিডিও, এইগুলো দেখে মানুষ কি মনে করছে, কি না মনে করতেছে, এতে আমার কোনো কিছু করার নেই। হয়তো পারে অনেক মানুষেরকে ভালো লাগবে, অনেক মানুষের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, এটাই জীবন। কারো কোনো কিছু ভাবা নিয়ে তো আর মানুষের সময় কাটে না, আর ভাবার সময়টাও নাই। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগলো এই 6টা দিন। ভেরি ওয়ান্ডারফুল টাইম স্পেন্ট মাই ফ্যামিলি। আর কি বলবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালোই গেল দিনগুলা। ফিরতে তো ইচ্ছা করে না সেই কোলাহল জীবনে, তাও ফিরে যেতে হয়, কারণ ওখানে ফ্যামিলি আছে, সবাই আছে, পরিবার আছে। তো আপনারা যদি কক্সবাজার আসতে চান, মজা করতে চান, আনন্দ করতে চান ফ্যামিলিকে নিয়ে, তাহলে চলে আসেন। এইখানে খুব সুন্দর আবহাওয়া যাচ্ছে, খুব ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। তো সমস্যা নেই, আসতে পারেন কক্সবাজার। আর কক্সবাজার সবসময় আমার পছন্দের একটা জায়গা। আমি সবসময় কক্সবাজারটাকে খুব পছন্দ করি। আমার জন্মের পর থেকে 96 থেকে এই পর্যন্ত আমি কতবার কক্সবাজার আসছি আমি নিজেও জানি না, বাট ইয়েস, ইটস আ লং আফটার ওয়ে। আমার কক্সবাজার নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকে। কক্সবাজারে আমার ফিরে আসতে ইচ্ছে করে বারবার। আমার ওয়াইফও কক্সবাজার আসতে চায়। তো ভাবতেছি শেষ জীবনটা এখানেই কাটাবো, এখানেই একটা বাড়ি টাড়ি কিনে ফেলি, বা এখানেই কোনো একটা ফ্ল্যাট কিনে বসবাস করি।